জলাবদ্ধতা, ফুটপাত জটিলতা, গণপরিবহনের শৃঙ্খলার মতো সমস্যাগুলো এখনও সমাধানে কিছু দুর্বলতা থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যর্থ নয় বলে দাবি করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ৪০ বছরের কাজ মাত্র ৪ বছরে করেছেন মেয়র। দায়িত্ব গ্রহণের ৪ বছর পূর্তিতে এসব কথা বলেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে সমৃদ্ধ সচল নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে সংসদ সদস্য থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস। তবে গত কয়েক বছরে প্রতিশ্রুতি বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ নিয়ে রয়েছে সমালোচনা, আছে প্রাপ্তিও। ৪০ বছরের কাজ আমরা ৪ বছরে সম্পন্ন করে দেখিয়েছি। আমরা কথার মানুষ না, কাজের মানুষ। নগরীর সড়ক দখলমুক্ত ছিল যেমন চ্যালেঞ্জিং, তেমনি কঠিন ছিল গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা। বাস রুট রেশনালাইজেশনও মুখ থুবড়ে পড়েছে অল্প সময়ের মধ্যেই। এসব বিষয় নিয়ে নিজের দায়িত্বের ৪ বছর পূর্তিতে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। জবাব দেন সাংবাদিকদের প্রশ্নের। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বাসের কাউন্টার এবং সেই কাউন্টার কেন্দ্রিক যেই যানজট সৃষ্টি করা হয়, সেইটা বন্ধ হয়ে গেলে ঢাকা শহর এর যানজট অনেকাংশে বহুলাংশে কমে যাবে। প্রতিবন্ধকতা, প্রতিকূলতাকে আমরা ভয় পাই না। আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা কোনো পুরনো বাস দিয়ে আমরা ঢাকা শহরে আর ঢাকা নগর পরিবহন আমরা চালু করব না। আমাদেরকে নতুন বাস দিতে হবে। নতুন বাস দিতে হলে এখন বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আমরা সেভাবে নতুন বিনিয়োগকারী পাচ্ছি না। জলাবদ্ধতা ও মশা নিরসনে সাধ্যমতো কাজ করছেন দাবি করে সামনের দিনে আরও গতিতে কাজ করার প্রত্যয় জানান দক্ষিণের এই মেয়র। সোর্স রিডাকশন হলো সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে নির্দেশিত স্বীকৃত পন্থা এডিস মশা বিস্তার রোধ করার। এই কার্যক্রমটা মাঠ পর্যায়ে অত্যন্ত দুরূহ। সেই কর্তব্য দায়িত্ব তো আমরা নিয়েছি। 2019 শুধু না, 2019-এর আগে থেকে 2000 থেকে 2020 সাল পর্যন্ত কেউ এই কর্মপরিকল্পনা নেয় নাই। মেয়র আরও বলেন, দায়িত্বের শেষ বছরে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জলাশয় দখলমুক্ত করাই হবে তার মূল লক্ষ্য। সেবা সংস্থাগুলো। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।